আবারও পুরো এক বছর পরে আমাদের মাঝে পবিত্র মাহে রমজান হাজির হয়েছে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। প্রথম রমজানে আমি কি আয়োজন করেছিলাম তাই থাকবে আজকের ভিডিওতে। এখানে আমি একটা ময়দার ব্যাটার করেছি। এই ময়দার ব্যাটারে একটু সামান্য লবণ আর মরিচের গুঁড়ো দিয়েছিলাম। আর এটা হচ্ছে ব্রেড ক্রাম্ব। আমি পাউরুটিটা ব্লেন্ড করে নিয়ে তারপর ভেজে নিয়েছি, ব্যাস হয়ে গেছে বাসায় বানানো। আর এটা হচ্ছে কাটলেট, পাতাকপি গাজর দিয়ে বানিয়েছিলাম। বানিয়ে এভাবে ফ্রিজে রেখে দিয়েছি। এখন হচ্ছে এটা ময়দার ব্যাটারে চুবিয়ে তারপরে ব্রেড ক্রামে ডুবিয়ে ভেজে ফেলবো। আর এই কাটলেটটা এত বেশি মজা হয়েছিল, সবাই অনেক বেশি পছন্দ করেছে। প্রতি রমজানে দেখা যায় যে আমি আগে থেকে অনেক কিছু বানিয়ে ফ্রোজেন করে রেখে দিই, কিন্তু এবার আসলে অনেক কিছু বানানো হয়নি। এটা আমি প্রথম রমজানেই সকাল থেকে শুরু করেছিলাম। আগে থেকে সবকিছু বানিয়ে রাখলে খুবই সুবিধা, ইফতারের আগে ভাজলেই হয়ে যায়। তো আগে থেকে তো বানাইনি, আর কি করার। এখন এগুলো সবগুলো ময়দার ব্যাটারে চুবিয়ে আমি গড়িয়ে নিলাম ব্রেড ক্রামে। এখন ভেজে ফেলবো। আর এদিকে অথই বানাচ্ছে ডিম আলুর চপ। ডিম আলুর চপ তো থাকবে, রোজা রমজান মাস। পেঁয়াজু বলেন, বেগুনি বলেন, ডিম আলুর চপ এই কয়টা তো থাকেই। মানে না খেলে মনে হয় যে ইফতারটা পরিপূর্ণই হলো না। এখন প্রায় 4টা বাজে। ভাবলাম যে সবগুলো আস্তে আস্তে ভাজা শুরু করে দেই, কারণ একসাথে 4-5টা ভাজবো, অনেক দেরি হয়ে যাবে। মাত্র আর 2 ঘন্টা সময় আছে। তো কাটলেটগুলো তেলে ছেড়ে দিলাম, এটা একে ভেজে রেখে দেই। আর এদিকে আলুটা ভেজে নেওয়া হচ্ছে আলুর চপের জন্য। আলুর চপ, বেগুনি, পেঁয়াজু এটা অথয়ের দায়িত্ব, ও এগুলো খুব সুন্দর পারে, তো এটাই সবসময় করে আর কি বাসায়। বেগুনি আমার খুব একটা ভালো হয় না, ওরটা খুব সুন্দর হয়। তো আমার কাটলেটগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। আজ প্রথম রমজান, তাই সবকিছু তো করতেই হবে। একটু ভাজা পোড়া না খেলে কি ভালো লাগে বলেন? প্রথম 2-1 দিন খেয়ে তারপর থেকে আমরা একদম হেলদি নাস্তাই করব, মানে হেলদি ইফতারটাই করব। দেখা যাবে যে এই 1 মাসে হয়তো 3 থেকে 4 দিন বা 5 দিন এরকম একটু মুখরোচক খাবার খাবো, আর বাকি দিন থাকবে বুট, তারপর চিরা, কলা, মানে যেটা হেলদি আর কি, এগুলোই। এখন পেঁয়াজু ভেজে নিচ্ছি। পেঁয়াজুটা তেলে ছেড়ে দিলাম, একদম সুন্দর করে মেখে আমি ছোট ছোট করেই দিলাম। আমার এরকম ছোট ছোট পেঁয়াজু খেতেই না ভাল লাগে, আর অনেক মুচমুচে হয়। আজ আমি না কোনো কিছুই ডিটেলস করি নাই, কারণ কম বেশি সবাই এগুলো পারি, তাই এমনি একটু টুকটাক করে শেয়ার করছি। মানে রেসিপি আসলে কোনোটাই শেয়ার করি নাই। আর সত্যি বলতে ভিডিও করা হয়নি, এত তাড়াহুড়া লেগে গিয়েছিল। আমি 4টায় শুরু করছি, তারপরেও অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল। এখন ডিমের চপটা ভেজে নিব। আমি এখানে 2টা ডিমের চপ করতেছি, একটা ডিম 4 ভাগ করছি। তার উপরে একটু মরিচের গুঁড়া, লবণের গুঁড়া, একটু সামান্য মশলার গুঁড়া ছিটিয়ে দিয়ে বেসনের এই গোলার মধ্যে হচ্ছে ডুবিয়ে আমি ভেজে নিচ্ছি। এই ডিম আলুর চপটা কিন্তু খুব মজা খেতে, ট্রাই করে দেখতে পারেন। খুবই সিম্পল, মানে ডিমের চপ আর কি, আলু না, সরি, ডিমের চপ। আর হচ্ছে একদম লাল লাল করে ভেজে উঠিয়ে নিলাম। একটাই বেসনের ব্যাটার বানিয়েছিলাম, যেখানে আলুর চপ, তারপর ডিমের চপ আর বেগুনিটাই ভেজে নিব। একটাই মেখে নিলে একদম 3টাই হয়ে যায়। আলুর চপটা গোল গোল করে রাখা হয়েছে, এখন বেসনের গোলার মধ্যে ডুবিয়ে তারপর তেলে ছেড়ে দিলাম। আর এই আলুর চপটা না আলু ভর্তাই মনে করেন, আমার কাছে তো আলু ভর্তাই মনে হয়, খুব একটা ভাল লাগে না। আমার বেগুনি, পেঁয়াজু, তারপর যে কোনো কাটলেট এগুলোই ভাল লাগে। আর আলুর চপটা মনে হয় কি যে মনে হয় যে আলু ভর্তা খাচ্ছি। তবে না, এভাবে একটু ভেজে তারপর একটা ডিম ভেঙে দিলে না একটু আলাদাই লাগে খেতে। এখন বেগুনিগুলো ভেজে নিলেই আমার হচ্ছে ইফতার একদম পরিপূর্ণ সব হয়েই যাবে। বেগুনিগুলো খুব সুন্দর হচ্ছে। বেগুনি ভাজার দায়িত্ব অথয়ের ছিল। তো যাই হোক, ফাইনালি সব কিছু টেবিলে সার্ভ করে দিয়েছি। ও হ্যাঁ, এখানে কিন্তু ট্রায়াঙ্গেলের ছিল, এটাও ভেজিটেবলের ছিল, এভাবে ভেজে নিয়েছি। এটা আসলে দেখাই নেই, একদমই মনে ছিল না, ঝটপট ভেজে নিয়েছিলাম। সেই সাথে আম্মু সুজির বরফি করেছিল, এটাও আমি না দেখানোর সুযোগ পাইনি, কারণ এত ব্যস্ততা কেটেছে। আমি অন্য সব কিছুতেই ব্যস্ত ছিলাম, আর আম্মু করে রেখেছে। আর সুজির বরফিটা না অনেক মজা হয়েছিল। আর খেজুর ছিল। অন্যান্য ফল কাটার আমি কোনো সময় পাইনি। আর একটা জিনিস না এখানে মিসিং আছে, কি বলেন তো? আচ্ছা আমি পরে বলছি, তার আগে দেখেন আমি প্লেটটা খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। আর কেমন হয়েছে সাজানোটা অবশ্যই আমাকে জানাবেন। যখন ইফতার করার সময় চলে আসছে আর সবার প্লেটে দিয়ে দিচ্ছিলাম, তখন মনে পড়ে যে শরবতটাই করা হয়নি। এটা নিয়ে না অনেক হাসাহাসি করা হয়েছে, কারণ কি টেবিলে ইফতার দিয়ে ভর্তি, আর হচ্ছে শরবতটাই মিসিং ছিল। এই জন্য আমরা সবাই অনেক হাসাহাসি করেছি। তো যাই হোক, সব শেষে এখন শরবতটা সার্ভ করছি। আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।